পাহেলগাঁওয়ের ঘটনার পরে বেশ কিছু বুদ্ধিজীবী বারবার করে প্রশ্ন তুলেছিলেন যে জঙ্গিরা মেরেছে, কেন মেরেছে, তারা কিভাবে ঢুকেছে, ভারতীয় সেনাবাহিনীর কতটা উদাসীনতা, কতটা গাফিলতি, ভারতীয় গোয়েন্দা দপ্তর কতটা ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন তুলেছিল। তারা একবারও কিন্তু বলেনি যে আমার দেশে কেন জঙ্গিরা ঢুকবে, আর এই জঙ্গিদের কারা মদত দিচ্ছে, কারা সেখানে জঙ্গি পুষছে, অর্থাৎ সেই পাকিস্তানের নাম কিন্তু তারা ভুলেও আনেনি। পাকিস্তানের সাথে গুপ্তচর বৃত্তির দায়ে ধরা পড়েছে ভারতীয় ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রা। বাংলার খবর থেকে আমরা যেটা বারবার করে বলার চেষ্টা করেছিলাম যে ঘর শত্রু বিভীষণ, আগে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। আমাদের কথা একেবারে 100% মিলে গেল। বিদেশের শত্রুকে আমরা চিহ্নিত করতে পেরেছি। বিদেশের শত্রুর সাথে লড়ার জন্য আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের গর্বের সেনাবাহিনী। বুক ছাতি ফুলে যায় এই সেনাবাহিনীর গর্বে, মেরে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ঘরের মধ্যে যারা এই কালসাপ পুষে রেখে দিয়েছি আমরা, তাদেরকে কে ধরবে? এই জ্যোতি রানী মালহোত্রার মতো আরও 6 জনকে হরিয়ানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে একটাই অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর বৃত্তি। মোটা টাকার বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন তথ্য, দেশের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানের হাতে পৌঁছে দিত। জ্যোতি রানীর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান দূতাবাসের এক কর্মী দানিশের সঙ্গে তার নিয়মিত যৌন সংসর্গ হতো। শুধু এই দানিশ না, তিনি যখন পাকিস্তানে যেতেন তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো। তার পাহারায় থাকতো পাকিস্তান পুলিশ, এবং জানা গিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের দূতাবাসের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে তার যৌন সংসর্গের কথা। অর্থাৎ হানি ট্র্যাপ, জ্যোতিষ সিং নানা ধরনের এই ধরনের প্রলোভন দেখিয়ে তাদের থেকে মোটা টাকা আদায় করত এবং একই সঙ্গে নানা তথ্য তাদের হাতে পৌঁছে যেত। এতটাই তার প্রভাব ছিল পাকিস্তানে যে নওয়াজ শরীফের মেয়ের সঙ্গে পর্যন্ত সে দেখা করেছে। তার ভিডিও ক্লিপিং এখন গোয়েন্দা দপ্তরের হাতে এসছে। তার সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট, অন্যান্য যে ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলি আছে সেগুলিকে চেক করে নানা তথ্য, এমন তথ্য পাচ্ছে চক্ষু কপালে উঠে যাওয়ার মতো অবস্থা সেনাবাহিনীর। এই জ্যোতি রানীর বিরুদ্ধে অভিযোগ, সে চায়নাতেও গিয়েছিল। চীনে কী ধরনের ভারতের এই তথ্য পাচার করেছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু পাকিস্তানের সঙ্গে তার যে নানা তথ্য আদান প্রদান হয়েছে এটা প্রমাণিত, এবং সেই প্রমাণ গোয়েন্দা দপ্তরের হাতে এসছে। হরিয়ানা পুলিশ 4 দিনের জন্য তাকে হেফাজতে নিয়েছে, কিন্তু সম্ভবত তাকে এনআইএর হাতে তুলে দেওয়া হবে। পাহেলগাঁও ঘটনার পরে এই জ্যোতি রানীর একটি ভিডিও ক্লিপিং আমাদের হাতে এসেছে, যেখানে তিনি বলছেন যে গোয়েন্দা দপ্তরের গাফিলতি, সেনাবাহিনীর গাফিলতি, যেখানে এত টুরিস্ট সেখানে কেন সেনাবাহিনী যায়নি। অর্থাৎ ভারতের মধ্যে থেকে যে বুদ্ধিজীবীরা প্রশ্ন তুলেছিল যে ভারতের কতটা গাফিলতি, যে কারণে জঙ্গিরা এখানে ঢুকে পড়েছে, ঠিক একই কথা শোনা গেছে এই জ্যোতি রানীর মুখে। আসলে জ্যোতি রানীর মতো এই যারা মুখোশ পরে এই ভারতবর্ষের মধ্যে লুকিয়ে রয়েছে ঘর শত্রু বিভীষণ, তারাই সবথেকে বড় শত্রু। আমরা বারবার করে ঠিক এই কথাটাই বলতে চাইছি যে ভারত বিরোধী যারা কথাবার্তা বলবে, পাকিস্তানের হয়ে যারা গলা ফাটাবে, পাকিস্তানের হয়ে যারা কান্নাকাটি করবে, এই দেশের সবথেকে বড় শত্রু। আমার রাজ্যের বা আমার দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রে শাসিত যে সরকার, তাকে আমার পছন্দ না হতে পারে, আমি তাদের বিরোধিতা করতে পারি, তাদের পলিসির বিরোধিতা করতে পারি, কিন্তু দেশের বিরোধিতা বা শত্রু দেশের গুণগান গাওয়া, এটা করা মানেই বুঝে নিতে হবে যে এরাই হচ্ছে আসল শত্রু, যারা ভারতের থেকে ভারতে খেয়ে আমাদের দেশের বদনাম এবং আমাদের দেশের এই গোপন তথ্য বা অন্যভাবে ক্ষতি করার চেষ্টা করছে। এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক, এটাই আমরা আবেদন করেছিলাম। এই জ্যোতি রানীর বিরুদ্ধে এখন ভারত সরকার, ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা দপ্তর কী ব্যবস্থা নেয় সেটা সময় বলবে। তবে আরও কত জ্যোতি রানী এই লুকিয়ে রয়েছে আমাদের দেশের মধ্যে মুখোশ পরে আমাদের সমাজের আশেপাশে, তাদেরকে খুঁজে বের করে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। না হলে আমাদের ভারতের সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতা থাকবে কি না, বা থাকলেও আমরা কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকবো, সেটা একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। অবশ্যই দেশে নানা সমস্যা থাকবে, কিন্তু সবথেকে বড় সমস্যা আমাদের দেশের ঐক্যতা, আমাদের অখণ্ডতা। আর যেটা বজায় রাখতে গেলে এই ধরনের দেশের মধ্যে যারা শত্রু, যারা লুকিয়ে রয়েছে, তাদেরকে চিহ্নিতকরণ করা, তাদেরকে খুঁজে বের করা এবং কড়া থেকে কড়া শাস্তি, একেবারে
বলতে গেলে গুলি করে তাদেরকে মারা উচিত, যাতে আর কোনো দিন কেউ এই দেশের বিরুদ্ধে এই বিশ্বাসঘাতকতার সাহস না পায়।